আচার দিয়ে মোমো দিয়েছে। এদের আচারটা একটু স্পেশাল বলে একটু বেশি করে নিয়ে নিচ্ছি, খুব টেস্ট। আমাদের বিভাস ভাইও চা খাচ্ছে, চাউমিন লিকার চায় খাচ্ছে, লিকার চায়। চিটাংয়ের সাইট সিনের ফার্স্ট পয়েন্ট যেটা, সেখানে আমরা চলে এসেছি একদম তাগদা তিন চুলায় বসে এগ ফ্রাইড রাইস খাচ্ছি আমরা। আজ শিটংয়ের শেষ পর্ব, ঘুরে নেব আমরা শিটংয়ের কাছাকাছি বেশ কিছু ভালো ভালো জায়গা। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। আমাদের শিটংয়ের সেকেন্ডের সাইট সিন শুরু হয়ে গেছে। তো ফার্স্টেই আমরা দেখলাম চেরি ব্লসম গাছ, যেটা জাপানে খুব ফেমাস, জাপানে হয় আর এখানেও হয়। তোমাদের সামনে চেরি ব্লসম গাছ, এই দেখো কি সুন্দর ফুলের রঙগুলো, এই হচ্ছে চেরি ব্লসম গাছ। আমরা বেরিয়ে পড়েছি তাগদা তিনচুলে লামাহাটা সাইট সিন করতে। শিটংয়ের সাইট সিনের ফার্স্ট পয়েন্ট যেটা, সেখানে আমরা চলে এসেছি যোগীঘাট। এখানে একটা সুন্দর লোহার ব্রিজ রয়েছে এবং তার চারপাশে খুব সুন্দর করে সমস্ত বুদ্ধিস্ট যে ছোট ছোট ফ্ল্যাগগুলো দিয়ে সাজানো থাকে সেরকম সমস্ত সাজানো, আর দুদিকে অঝোর ধারায় নদী বয়ে যাচ্ছে, প্রচণ্ড স্রোত। আর এখানে সামনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরাতে, একটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল যেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। সেই ব্রিজটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আর উল্টো দিকের যে ভিউটা, সেই ভিউটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অসাধারণ লাগছে জায়গাটা, প্রচণ্ড খরস্রোতা নদী। তোমরা এনজয় করো, দেখো জায়গাটা। কেমন লাগলো তোমাদের যোগীঘাট? যোগীঘাটের এখানে একটা বেশ ছোট্ট স্টল মতো বানিয়েছে, কি পাওয়া যায় দেখি এখানে। এখানে কি খাচ্ছ? চা? না না না, না না, ফুচকা পাওয়া যাচ্ছে এখানে, ফুচকা। আমাদের বিভাস ভাইও চা খাচ্ছে, চাউমিন লিকার চায় খাচ্ছে, লিকার চায়। খুব হেলথ কনসাস। আমরা যোগীঘাট থেকে একটু ভেজ মোমো খাচ্ছি। চিকেন মোমো তো খাই আমরা সবসময়, ভেজ মোমো এদের দারুণ টেস্ট, মানে ভেজ মোমো না চিকেন মোমো বোঝা যায় না। এই আমাদের দিচ্ছে ভেজ মোমো, 50 টাকা 8 পিস মোমো। মোমোগুলো একটু ছোট ছোট, খুব টেস্ট। আচার দিয়ে মোমো দিয়েছে। এদের আচারটা একটু স্পেশাল বলে একটু বেশি করে নিয়ে নিচ্ছি, খুব টেস্ট এই আচারটার। ব্যাস চলিয়ে। যোগীঘাটের পর আমরা চলে এসেছি মংপু। মংপুতে সবথেকে বিখ্যাত যে জায়গাটা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ভবন। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বেশ কিছুদিন কাটিয়ে গেছেন। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্যা মৈত্রেয়ী দেবীর বাড়ি হচ্ছে এইটা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর অনেকদিন কাটিয়ে গেছেন। এবং এটা এখন এখানকার কেয়ারটেকাররা সামলাচ্ছেন, নাম দিয়েছেন রবীন্দ্রনাথ ভবন। চলুন আপনাদের ভেতরে নিয়ে আপনাদের পুরো জায়গাটা দেখাই। আমরা এবার রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ভবনে ঢুকছি। মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট রয়েছে 25 টাকা পার পার্সন। এই হলো বাড়ি, এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এইখানে টিকিট কাউন্টার, 25 টাকা পার হেড টিকিট। ঢুকে ভেতরটা তোমরা দেখতে পারো। আমি আর ভেতরে ঢুকিনি, তার কারণ এই বাড়িটা আমি অনেকবার দেখেছি, আগে ইউটিউবেও দেখেছি। খুব একটা যে দেখার মতো ভেতরে কিছু রয়েছে তা নয়, সেজন্যই আমরা ঢুকিনি। আর তোমরা ঢুকতেই পারো ভেতরে। শিটংয়ের খুব বিখ্যাত শিংকোনা চাষ। তো তোমাদের সামনে এখন ডিরেক্টরেট অফ শিংকোনা অ্যান্ড আদার মেডিসিনাল প্ল্যান্টস ওয়েস্ট বেঙ্গল। এখানে ফ্রুট প্রসেসিং ইন্ডাস্ট্রি আর হর্টিকালচার ডিপার্টমেন্ট, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে পুরো এই এরিয়াটা রয়েছে। তোমরা যখন এই শিটংয়ে আসবে এই জায়গাগুলোকেও দেখো, কারণ শিংকোনা চাষ, শিংকোনা ফ্যাক্টরি, কুইনাইন ফ্যাক্টরি, একটু আগে আমরা দেখে এলাম কুইনাইন ফ্যাক্টরিটা, কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ গাড়ি তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এই জায়গাগুলো কিন্তু খুব দেখার মতো জায়গা। ঢুকতে দেবে কিনা জানি না, তোমরা রিকোয়েস্ট করতেই পারো। আমি আর ঢুকছি না, তার কারণ আমাদের লেট হয়ে যাচ্ছে। তোমরা আসলে এই জায়গাগুলো অবশ্যই দেখো।
লামাহাটায় চলে এসেছি। লামাহাটা পার্ক 2013 সালে এটা ইনঅগারেট হয়েছে, খুব বেশি দিনের নয় পার্কটা। কলকাতায় আমরা প্রচুর পার্ক দেখি, এখানকার পার্কের বিশেষত্ব যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই ট্রি হাউসটা, পাইন ফরেস্টটা, আর এই ভিউটা খুব সুন্দর লাগছে। চলো তোমাদের টুকরো টুকরো সমস্ত ভিডিও দেখাই পার্কের। কেমন লাগলো তোমাদের লামাহাটা ইকো পার্কটা? ভালোই লেগেছে, খুব সুন্দর স্পট। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। লামাহাটা আমাদের ঘোরা হয়ে গেল। লামাহাটাতে শুধুমাত্র এই পার্কটুকুই রয়েছে। অলরেডি আমাদেরকে থ্যাঙ্কস বলে জানিয়ে দিয়েছে লামাহাটা থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আমরা লামাহাটা থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তিনচুলে। আমরা তিনচুলেতে যাব। তিনচুলেতে গিয়ে আমরা আজকে লাঞ্চটাও করব। লাঞ্চ করে আমরা আবার আমাদের হোমস্টেতে ফিরে যাব। তিনচুলেতে একটা রেস্টুরেন্টে আমরা এসেছি। এখানে মোমো আছে দেখতে পাচ্ছি, চাউমিন, নুডলস আছে, আর এগ ফ্রাইড রাইস বা ভেজ ফ্রাইড রাইস রয়েছে। ওনারা আমাদের জন্য এগ ফ্রাইড রাইস বানিয়ে দিচ্ছেন নানা রকমের ইনগ্রেডিয়েন্ট দিয়ে। তাগদা তিনচুলে ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি। জায়গাটার নাম কি বললো জানো? কি ধারা? গুম্বাধারা ভিউ পয়েন্টে আমরা এসেছি। ভিউ পয়েন্টটা খুব সুন্দর লাগছে। ওই এরিয়াটা হচ্ছে কালিম্পং এরিয়া। এখান থেকে ডারপিন মনেস্ট্রি দেখা যাচ্ছে দূর থেকে। ওরা এখানে সমস্ত দূরবীন রয়েছে, বড় বড় টেলিস্কোপ রয়েছে, সেখান থেকে দেখা যায়। আর ওই যে তিস্তা নদী বয়ে আসছে। অসাধারণ একটা ভিউ পয়েন্ট, গুম্বাধারা ভিউ পয়েন্ট। তোমরা যদি তাগদা তিনচুলে আসো তবে এই ভিউ পয়েন্টে অবশ্যই এসো। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি রেস্টুরেন্টটা, এই ভিউ পয়েন্টে বসে বসেই আমরা আজকে লাঞ্চ সারবো। সমস্ত গাড়ি এখানেই পার্কিং করা হয় একদম তাগদা তিনচুলের গুম্বাধারা ভিউ পয়েন্টে। তোমাদের যেটা বলছিলাম, টেলিস্কোপ দিয়ে তোমরা দূরের সমস্ত ভিউ দেখতে পারো। তো এই সমস্ত টেলিস্কোপ এখানে প্ল্যান্ট করা রয়েছে। ये टेलीस्कोप में देखने के लिए कितना चार्ज लगता है? 4.50। 4টে পয়েন্ট আপনাদেরকে দেখিয়ে দেবে, 50 টাকা নেবে। 8টা পয়েন্ট দেখালে 100 টাকা নেবে। অনেকগুলো পয়েন্ট ওটা দেখাচ্ছে। দূরের কালিম্পং দেখাচ্ছে, কখনো শিবশক্তি দেখাচ্ছে। এগুলো আমরা দেখে এসেছি অলরেডি, সেই সমস্ত পয়েন্টগুলো দেখাচ্ছে। আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এগ ফ্রাইড রাইস অলমোস্ট রেডি। रेडी हो गया? दिल खोल के खाए? ठीक है, दिल खोल के खाएंगे। अब दिल खोल के दे दिया ना। गरम गरम एक फ्राइड राइस हमारे चले एসেছে, সাথে চাটনি। দুর্দান্ত টেস্ট করেছে একদম। তাগদা তিনচুলে বসে এক ফ্রাইড রাইস খাচ্ছি আমরা 4 জনে মিলে। দারুণ, এরকম ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম তৈরি করা খাবার মজাই আলাদা। গুড মর্নিং। রুমের বাইরে বেরিয়ে এসেছি, এখন বাজে ভোর 5:45। আজকে আমাদের শিটংয়ে 3rd ডে। তো আজকে আমাদের এখানে ফুল রেস্ট, মানে কোথাও আমরা যাব না। আমরা এখানকার লোকাল কিছু জিনিসপত্র পায়ে হেঁটে দেখব আর তোমাদেরকেও দেখাবো। বাট ভোরবেলা উঠলেই মনটা এত ভালো হয়ে যায় এইসব সিনারিগুলো দেখলে। ফার্স্ট অফ অল আমাদের রুমের ঠিক বাইরেই মহলধিরাম টি এস্টেট, যেটা তোমাদেরকে বলেছিলাম। পুরো চা বাগানটা আমাদের পুরো রুমের বাইরে দেখতে পাচ্ছ। এত সুন্দর একটা হোমস্টে।
আর এদিকে তাকালেই দেখতে পারবে সানরাইজ হয়েছে, তোমাদেরকে দেখাই। এই দেখো সানরাইজ হয়েছে, জাস্ট কিছুক্ষণ আগে সানরাইজ হলো, আস্তে আস্তে সূর্যটা উঠলো, অদ্ভুত সুন্দর লাগে পাহাড়ের কোলে এই সানরাইজ দেখার জন্য। আর সব থেকে বড় কথা, চলো এবার আমাদের বারান্দার আরেকটা সাইডে তোমাদের নিয়ে যাই। এই আমাদের বারান্দাটা, বুঝতে পেরেছো? এই আমাদের রুম, একটা সাইডের বারান্দা, আরেকটা সাইডের বারান্দা এইটা। তো নিয়ে যাই তোমাদেরকে। এই দেখো পুরো পাহাড়ের কোলে আমাদের পুরো হোমস্টেটা, একদিকে চা বাগান, একদিকে পাহাড়। আর শুধু পাহাড় বললে তো হবে না, এটা হচ্ছে বাবা মায়ের ঘরের জানলা, জাস্ট অপোজিট সাইডে। এইখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাচ্ছ তোমরা। আর একটু ক্লিয়ার করে তোমাদেরকে দেখাই, আশা করি হালকা হলেও দেখা যাচ্ছে, তাই তো? ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা আমরা এরকম ঘরের বারান্দায় বসে বসে এনজয় করছি। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় কাঞ্চনজঙ্ঘা ভিউটা একটু বড় জুম করে ফোনে যতটা করা সম্ভব দেখানোর চেষ্টা করছি। ঘুমাচ্ছে, হ্যাঁ উঠে বসো। গিন্নি ঠিক করেছে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখবে, আর সেই ফেসিলিটিও পেয়েও গেছে। একদম জানলার ধারে আমাদের বেড। আর তোমাদেরকে যদি দেখানোর চেষ্টা করছি, এই পর্দা যদি সরিয়ে দিই, এই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো, একদম স্পষ্ট। দেখো বাঁ দিকে যে বারান্দার ওই রডটা, তার ঠিক পাশেই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। অসাধারণ একটা ভিউ আর অসাধারণ একটা হোমস্টে। শিলং থেকে বাড়ি ফিরছি আমরা কার্শিয়াং হয়ে। তো আমরা যে রাস্তাটা দিয়ে ফিরছি, সেই রাস্তাটার সামনেও বেশ দু একটা স্পট রয়েছে, ছোট ছোট দু একটা স্পট। তার মধ্যে ফার্স্ট স্পটটা হচ্ছে চিমনি হেরিটেজ, ব্রিটিশ আমলের তৈরি একটা চিমনি, যেটা আমাদের ড্রাইভার আমাদের দেখাতে নিয়ে এসছে। তো সেখানে আমরা ঢুকছি, 20 টাকা করে এন্ট্রি ফি। ওপরে গিয়ে তোমাদের দেখাবো সেই বিশ্ববিখ্যাত হেরিটেজ চিমনিটা। চলো, এই আমরা চিমনির সামনে এসে গেছি। যথারীতি আই লাভ চিমনি লেখা রয়েছে, আর পিছনে যে চিমনিটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দ্য হেরিটেজ চিমনি। ডাউহিল স্কুলটা দেখে আমরা এবার চলে এসেছি হনুমান হিলটপ। এটা কার্শিয়াংয়ের একদম একটা ভিউ পয়েন্ট। তোমরা দেখতে পাচ্ছ পিছনে যে টি গার্ডেনটা রয়েছে, টি গার্ডেনের পিছনেই যে পাহাড়টা, সেই পুরো সিটিটা হচ্ছে কার্শিয়াং। খুব সুন্দর ভিউ পয়েন্টটা, অনেকটা উঁচুতে আমরা। আর হনুমান টপ নাম দিয়েছে তার কারণ এই যে এখানে বিশাল আকার এক হনুমানের মূর্তি রয়েছে, তাই জন্য এই জায়গাটার নাম হনুমান টপ। এটা ঘুরে আমরা আমাদের এই জার্নিটা কমপ্লিট করলাম। এটাই আমাদের আজকের লাস্ট পয়েন্ট। খুব সুন্দর ভিউটা লাগছে, তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভিউটা আমরা। কেমন লাগলো তোমাদের শিলং সিরিজটা? কমেন্ট বক্সে জানাতে ভুলো না, কারণ তোমাদের মূল্যবান মতামতই আমাদের উৎসাহ দেয়। দেখা হবে নেক্সট ডেস্টিনেশনে।